তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 6:30। ছেলের জন্য ভাত রেডি করে ফেলেছি, আলু ভেজে ফেলেছি। এখন দিব হলো ডাল সম্বার। এই দেখো ভাত রেডি হয়ে গেছে, আর এদিকে দেখো ছেলেও রেডি। তো দেখো, এখন বাজে হলো 6:30। ছেলে কেন এত সকালে রেডি হয়েছে জানো? ছেলের স্কুল 7টার থেকে দিয়ে দিয়েছে, তার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছে। চলো এখন ওকে ভাত খাইয়ে নি, ভাত খাইয়ে ওকে স্কুলে রেডি করে পাঠিয়ে তারপরে আমি পুজো দেব। তো বন্ধুরা দেখো, যে কারণে সকালে স্কুল দিয়েছে রৌদ্রুর জন্য, এখন তো রৌদ্র নেই, এখন হচ্ছে হলো বৃষ্টি। কি আর বলবো বলো, এত সকালে স্কুল দিয়েছে, অনেক হুলস্থুল হয়ে যায়। আর এদিকে দেখো, আমার গ্যাস মোছা, রান্নাঘর মোটামুটি পরিষ্কার করা হয়ে গিয়েছে, খাওয়া এখনও হয়নি। বিছানা টিছানা গুছিয়ে ফেলছি, ঘর মুছবো। আর জামা কাপড়ও কেচেছিলাম, ওগুলো মেলে আসলাম, তো আমি একটু পরে খাবো। এই দেখো, এদিকে বিছানা গোছানো হয়ে গিয়েছে। তো দেখো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, দুপুরের খাওয়া। তো খেয়ে দিয়ে এতগুলো ভাত থেকে গেল, এখানে ভাজিও থেকে গেল, ডাল তরকারি সব ফ্রিজের ভিতরে রেখে দিলাম। আর দেখো, এখন রোদ্দুর উঠেছে। সকালে বৃষ্টি, স্কুল যেতে অসুবিধা হয়েছে, আর এখন উঠেছে হলো রোদ। তো দেখো, এখানে বাসন পড়ে আছে, বাসনগুলো এখন ধোবো। তো চলো কাজগুলো করে নিই। তো দেখো বন্ধুরা, সকালের এতগুলো ভাত ছিল, ভাতগুলো গেল নষ্ট হয়ে। আমার বর ফ্রিজে ভাত রাখতে দেয় না, ভাত রাখলে বলে ভাত বিষ হয়ে যায়, তার জন্য ফ্রিজে ভাত রাখতে দেয়নি, তো ভাত নষ্ট হয়ে গেল। আর এখানে সকালে সবজি আছে, ডাল সবজি আছে, রাতে রুটি করব। তো তোমাদের সাথে ঠিকঠাকভাবে আসতেও পারতেছি না কোনো একটা অসুবিধার জন্য। আর এদিকে দেখো, আজ কি এনেছে, ম্যাগি এনেছে, বিস্কুট, চিনি আর হলো আটা। আর এদিকে ছেলে পড়তে বসে গিয়েছে, পড়াশোনা করছে। আর এদিকে দেখো, ছেলে খেয়েছে হলো সিঙ্গাড়াটা আদা বেঁধে খেলো। আর এখানে এনেছে হলো মিষ্টি।